এবারে পহেলা বৈশাখ নিয়ে আমার কোনো প্ল্যানিং ছিল না। আর প্ল্যানিং ছাড়া কাজগুলোতেই আমি সবসময় সাকসেস হই। সংসারটা যেহেতু আমার, তাই এখানে কোনো মাথা ব্যথা করার মতো মানুষ নেই। সবকিছু আমাকেই করতে হবে। শুধু মহারানী সেজে বসে থাকলে হবে না, চাকরানী হয়ে সংসারও সামলাতে হবে। এইদিকে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে কত যে বিপদে পড়তে হয়। চলেন আজকে পহেলা বৈশাখে কি কি করলাম সবকিছুই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। জীবনে শুধু শখ থাকলেই হয় না, সেই শখ পূরণ করার জন্য সাধ্য লাগে। আর সেই সাধ্য অবলম্বন করার জন্য আমরা দিন রাত পরিশ্রম করে চলি। কিন্তু কয়জনই বা পারি নিজে এত কষ্ট করার পরও নিজের শখগুলো পূরণ করতে, বলেন তো? কালকে বাজারে গিয়েছিলাম ইলিশ মাছ কেনার জন্য, কিন্তু ইলিশ মাছের দাম দেখে ভাবলাম আমরাই এত হিমশিম খেয়ে যাচ্ছি, সাধারণ মানুষ কিভাবে খাবে? কত মানুষ যে নিজের শখের জিনিস খেতে পারে না, কিনতে পারে না, সেগুলো চিন্তা করলেই আমার কাছে আফসোস লাগে। যাই হোক, আমি ইলিশ মাছটা সুন্দর করে কেটে নিয়েছি। পহেলা বৈশাখে কি কি করলাম সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। ইলিশ মাছটা ভাজি করার জন্য আমি এখানে আমার এয়ার ফ্রায়ারটা নিয়ে নিলাম। কালকে আমি ছোট্ট একটা মাছ ভাজি করে এখানে ট্রাই করেছিলাম যে আসলে মাছ ভাজিটা সুন্দর হয় কিনা। আর এত সুন্দর মাছ ভাজি হয়েছে, খেতেও এত মজা লেগেছিল। বাসায় যেহেতু একদমই গ্যাস নাই, এত এত রান্না বান্না করার জন্য আমার গ্যাসটা দরকার। আমি এয়ার ফ্রায়ারে মাছটা দিয়ে একটু মডেলিং করতেছিলাম। আমার আজকে শাড়ি পরার স্টাইলটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যত রেডি হচ্ছি তত মনে হয় কি কমতি হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আমি আমার ফুলের টপ থেকে একটা ফুল নিয়ে চুলে লাগিয়ে দিলাম। আর আমার ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যাই হোক, তারপরে দেখি মাছটা হয়ে গেছে এত সুন্দর করে। আপনারা যারা এই এয়ার ফ্রায়ারটা নিতে চাচ্ছেন তারা কিন্তু টিকিউআইইউ ফেসবুক পেজে চলে যেতে পারেন। শুধু মাছ ভাজি ছাড়াও অন্যান্য অনেক অনেক আইটেম কিন্তু আপনারা তেল ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন এত সুন্দর করে। মাছ ভাজিটা শেষ করে আমি এখানে চলে আসলাম ঘরটা গুছিয়ে নেওয়ার জন্য। এত এত কাজ, কোনটা করে কোনটা করব আমি একা হাতে একদমই বুঝতে পারতেছিলাম না। যেহেতু আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, তাই হঠাৎ করে হচ্ছে সবকিছু করতেছি। আমার কেন জানি সকালবেলা ঘুম থেকে উঠে ইচ্ছা করতেছিল অনেক রকম ভর্তা বানাই। আসলে আমার বাসায় আমি কি করব সেটার উপরেই সবকিছু ডিপেন্ড করে। পিছনে যে আরেকজন আছে ভাববো যে উনি করবে, ওনার জন্য রেখে দিব, সেরকম মানুষ আমার বাসায় নেই। আমি যা করব তাই সবাই খাবে। আর আমি বাসায় থাকতে সবাই পহেলা বৈশাখে এত এত রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবে, সেগুলো আমার শাশুড়ি দেখে আফসোস করবে, আমার জামাই দেখে আফসোস করবে, সেটা তো আমি হতেই দিব না। সেই চিন্তা করে সকালবেলা ঘুম থেকে উঠে এত এত আয়োজন করতেছি। বিরিয়ানির জন্য মাংসটা কষাতে বসিয়ে দিলাম। অন্য চুলায় হচ্ছে এদিকে কাঁকরোল ভাজি করতে নিছি। আর সবগুলো কাঁকরোল নিচে পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর আমি সুপার কাভারটা চেঞ্জ করার জন্য আমার হেল্পিং হ্যান্ডদেরকে একটু হেল্প করতেছিলাম। ওরা একদমই পারতেছিল না। অনেকক্ষণ ধরে ট্রাই করার পর আমি সহ হেল্প করে এটা করে দিলাম। তারপরে আমি হচ্ছে মাটির কিছু জিনিসপত্র নামালাম। দেন আমি বিরিয়ানিটা বসালাম। আর এইদিকে হচ্ছে বালাচাও নিচ্ছিলাম। যারা অরিজিনাল অথেন্টিক বালাচাও কিনতে চান, আমার আম্মুর হাতের হোমমেড বালাচাও, তারা কিন্তু আমাদের পেজ এভরিথিং কালেকশনে চলে যেতে পারেন। দেন আমি হচ্ছে পান্তা ভাতটা বসিয়ে দিলাম। বৈশাখ ছাড়াও আমার পান্তা ভাত অনেক খাওয়া হয়, কারণ আমি পান্তা ভাত খেতে অনেক পছন্দ করি। যাই হোক, তারপরে দেখি রুমে এসে সব বাচ্চা কাচ্চা, তাদের বাবা সবাই উঠে গেছে। আমি হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম। আর আমার দেবরকে বললাম আমাকে একটু হেল্প কর। সে লজ্জায় ভিডিওর সামনে আসতে চাচ্ছিল না, সেটা নিয়েই হাসাহাসি করতেছিলাম। দেন বিছানা চাদরটা হচ্ছে চেঞ্জ করে টেবিলে সব রকমের খাবার নিয়ে ফেললাম। দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? মাশাআল্লাহ। আর চলেন এখন এক এক করে আপনাদের সাথে শেয়ার করি কি কি আয়োজন করেছি। এখানে কাঁকরোল ভাজি করেছি, বেগুন ভাজি করেছি, বিরিয়ানি রান্না করেছি, তারপর লোট্টা শুটকির ভর্তা বানিয়েছি, ডাল বোনা, বেগুন ভর্তা, আলু ভর্তা, সিম ভর্তা, ইলিশ মাছ ভাজি, তার টমেটো ভর্তা, পটল ভাজি, শুটকি মাছের বালা চাও, আর হচ্ছে সাথে পান্তা ভাত। অনেক রকমের আইটেম এই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলেছি। আর দেখেন আমার ঘরের মানুষদেরকে আমি এভাবে খাওয়াতে পারতেছি। মাশাআল্লাহ, এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আজকে আমরা সবাই মিলে একই টেবিলে অনেক শান্তিতে বসে হচ্ছে খাওয়া দাওয়া করেছি। দেখেই জিনিসটা মনটা জুড়িয়ে যাচ্ছে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে।